হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকে সকালবেলায় আমার মেয়ের বন্ধু এসে হাজির। দেখো এই কালো কুকুরটা হচ্ছে আমার মেয়ের খুব ভালো বন্ধু, যে কিনা রোজ সকালে আমার মেয়ের হাতে একটা বিস্কুট খেতে আসে। আর আমার মেয়েও খুব খুশি হয়ে কুকুরটাকে বিস্কুটটা দিয়ে দেয়। ও কিন্তু একটু ভয় পায় না, জানো তো। এই কুকুরটাকে দেখে অন্য বাচ্চারা হলে কুকুর দেখলে খুব ভয় পায়, কিন্তু আমার মেয়ে একদম ভয় পায় না। আমার মেয়ে কুকুর বলে না, কোনো কিছু দেখেই ও ভয় পায় না। ও খুব ভালোবাসে এই পশু পাখি দেখতে। ও পাখি দেখলেও খুব খুশি হয়। আমাদের ওপরের ঘরে তোমাকে আগেই দেখিয়েছি একটি পাখির বাসা আছে, যেখানে দুটো শালিক পাখি দেখে। ও ওগুলোকে দেখলেও খুশি হয়। দেখো কুকুরটাকে বিস্কুটটা দিয়ে কতটা খুশি হয়ে গেছে। তো তোমরা দেখো আমার মেয়ে এরপরে কি করে কুকুরটার সাথে। Hi. And then the doggy. Sorry, I did that. What do you mean? With Washington. Oh, bye. Papa. Ganda ka sa I ganda. তো তোমরা দেখতেই পেলে ও কুকুরের সাথে কতটা মজা করছে, আর আমার মা সামনে বসেছিল। যদি কুকুরটা এদিকে চলে আসে বা আমার মেয়ে কুকুরটার ওদিকে চলে যায়, তার জন্য আমার মা ওকে বারবার ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু ও কিছুতেই আমার মায়ের কাছে থাকবে না। তারপরে আমি মাকে বললাম, মা তুমি উঠে যাও তো দেখি ও কি করে। কিন্তু দেখো আমার মাকে কিন্তু ও উঠতে দেবে না। ও একটু হলেও ভয় পাচ্ছে কুকুরটাকে দেখে, যদিও ওটা একটু অন্যরকম দেখতে, তার জন্যেই। দেখো এরপরে আমার মা ওকে কোলে নিয়ে বলছে, যাও যাও যাও, ধরো ধরো কুকুরটাকে। কিন্তু ও আমার মাকে একটুও ছাড়বে না। আর আমার মেয়ে আমার মাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। দেখো এরপরে আমার মা ওকে বলছে, দেখেছো এটা কুকুর, বলো তো ডাকো তো ঘেউ ঘেউকে। ও আবার দেখো দেখো হাত নেড়ে ডাকতে চাইছে। দেখো এরপরে আমার মা ওর কাছ থেকে উঠে চলে যাচ্ছে। ও কিন্তু কুকুরের সামনে যাচ্ছে না, ও এই যে এই প্লাস্টিকের এই দড়িটা ধরে ও টানাটানি করছে। কিন্তু কুকুরটা ওকে দেখছে, ও কুকুরটাকে দেখছে। আর আজকে তো ভীষণ গরম ছিল, মামামের চুলটা যেহেতু বেঁধে দিয়েছি, ও বারবার খোলার চেষ্টা করছিল। সেটাই ও কিন্তু খুঁজে পাচ্ছিল না, মাথায় হাত দিয়ে গাডারটাকে খোলার চেষ্টা করছে। আর হাতের মুঠোতে দেখছে গাডারটা খুলে এসছে কিনা। দেখো এরপরে বসে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, তার জন্য এবার আবার ঘরের দিকে চলে আসছে। আর কুকুরটা চুপ করে ও শুয়ে পড়েছে। ও ভাবছে আমাকে তো আর বিস্কুটও দিচ্ছে না এরা, তার জন্য দুজনেই এখন চুপ করে বসে একে অপরকে দেখছে। এরপর দেখবে ও রাগ করে ঘরের দিকে চলে আসবে। আর কি বলতো, ও চুলটা যতক্ষণ না খুলতে পারবে ওর একদম শান্তি নেই। মা ও বুঝতে পারছে না চুলটা কোন জায়গায় বাঁধা আছে জানো। আর ওর চুলটা কিছু কারণবশত আমরা এখন ও আপ্রাণ চেষ্টা করছে। তাহলে আমরা অনেকদিন আগে মেয়েকে টাক করিয়ে দিতাম। আর প্রচন্ড যা গরম পড়েছে, মেয়ের গায়ে ঘামাচিও হচ্ছে এই চুলের গরমে। তারপরে কুকুরটা চলে যাওয়াতেই আমার মা দেখো এই জায়গাটা ধুয়ে দিল, কারণ ও ছোট মানুষ। দেখো এরপরে আমরা বলতে বলতে চলে গেছিলাম দোকানে, আমাদের পাড়ারই একটা দোকানে যাচ্ছিলাম আমি আর মামা একটুখানি আমুল দুধ কিনতে। আমার কাকিমা আমাদেরকে দোকানে পাঠিয়েছিল। দেখো সকালবেলায় এখন 8টা বাজে, কিন্তু এত রোদের তাপ বাইরে, বাপরে! এইটুখানি গিয়ে আসতে আমরা পুরো ঘেমে স্নান হয়ে গেছি। দেখো বলতে আমাদের বাড়ির পাশেই যেহেতু দোকানটা, বলতে বলতে আমরা দোকানে পৌঁছেও গেছি। দোকানে এসে দেখি দুজনের জিনিস নিচ্ছিল, তাই আমরা এখানটা একটুখানি দাঁড়িয়েছিলাম। তো আজকে আমাদের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? প্লিজ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর মধ্যে আমরা 2টি কলমি শাকও কিনে নিয়েছিলাম, যেটা কিনা ছিল খুব সুন্দর আর খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো।